চাষবাস মনে হয় ইয়ার কি ইউরিয়া সার না দেয়া দেয় গোবর সার আর আছে 10 মণ ধান। আমি খেতে দুনিয়া সার মার দিয়া পাই না 10 মণ ধান, আর রেয়াই পাবে 10 মণ ধান। হ্যাঁ, এই যে দাগ নাম্বার 118 বাই খতিয়ান 720 আসাইলে বাপু, আসাইলে টাকাটা। ও আসাইলে কে তুমি বাপু? যাক বাপু, আমাকে বাঁচাইলে। তোমার 9 শতক আর তার 6 শতক, মোট 15 শতক। এই উত্তর দক্ষিণে ফিতা ধরা ঠিক করে দিতেছে, সমস্যা নাই। আল কাটতে কাটতে কম বেশি হয়েছে, সমস্যা নাই, আমি এটা মিল করে দিতেছি দুজনের মধ্যে। লোকজন আছে নাকি? উত্তর দক্ষিণে দুটা গোছ গাড়ি দে। মাছ বরাবর 4 ইঞ্চি ফাঁকা রেখে গোছ গেড়ে দিছি। এই লাগাইছি, কেমন টেরা টেরা লাগতেছে। উত্তরে মাপো আর দক্ষিণে মাপো। আমার কিন্তু 6 শতক জমি পুরি দিয়া যাইতে হবে। এমনিতেই চেয়ারম্যানের লোক 2 শতক জমি বেশি খায়। এই এখানে মেম্বার চেয়ারম্যান ডাইকো না, ম্যাপ আছে, দাগ খতিয়ান নাম্বার আছে, ফিতাও আছে। যে কায়দায় মাপো ওই লিগ্যাল মাপটাই হবে। আর যদি ওই কি মুরগির ঝোল করার যদি পরিবেশ থাকে, তাহলে ওই বাড়িওয়ালাটা যদি ভালো হয়, কইয়ে রাখো, একটু ব্যবস্থা করবে নি। ওই আমি কোনো কিছু জানি না, তোমাদের শুধু খাওয়ার ধান্দা। কয়বারে জমি মাপ হোক না কেন, ওর পাশে আমার 2 হাত জমি যায়। তা আমিন বাবু, জমি ভালো করে তুমি মাপজোক দাও, আমি আইল কাটবো এখন, তাড়াতাড়ি দাও। এই জমির প্রথম মাপ তো উত্তর দক্ষিণে হয়। এই ফিতা নিয়ে আয়, মাপ যোগ দে। এখানে ধর, এদিক দিয়ে আড়াআড়ি করে ধর। এই আইলের মাথার ধরিস, 1 ইঞ্চি জায়গা যেন নিচন না নামে, বুঝেন? হ্যাঁ ধরেছি। জমিন মাপ 76, 70 আর 6, ঠিক আছে। এই পূর্বে পশ্চিমে ফিতাটা ধরো। এই পূর্ব পশ্চিম ভালো করে ধরিস, এই মাপে কিন্তু আসল মাপ। আড়াআড়ি করে ধরিস, এই মাপে খুঁটি পড়িবে। হ্যাঁ মিডিল একবারে মাছ বরাবর ধরেছি। ভালো করে ধরেছিস তো? হ্যাঁ ধরেছি। হ্যাঁ হ্যাঁ ধরেছি। কই দেখি এখানে তো 70 আর ওদিকে 76, ভারই তো 4 কোনা জমি। এই 6 ফিট বাদ দিয়া 70 একটা খুঁটিকার। আইলটা এমন কায়দায় কেটেছে, এদিকে 70, ওদিকে 70, তাইলে 6 বেশি থাকতেছে। এই 3 জায়গায় একটা খুঁটিকার। এই 3 ফিট, এই যে 3 ফিট। এই 4 খুঁটি। একুরেট মাপ একুরেট আছে, ঠিক আছে। এই যে 3 ফিটের জায়গায় উত্তর দক্ষিণে নতুন করে আইল হবে। এই পাশটায় খাবে আসিলাই বেটা, আর এই পাশটায় খাবে আক্কাস বেটায়, আর পূব পশ্চিমে নতুন করে আমি মাইপা দিচ্ছি। হ্যাঁ, এই জন্যই আমিটা আমার তো ভালো লাগে। এই আমির বেটা কত সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিল, সবাই কি সুন্দর বুঝা পাইলো। ওই জমি খাবো, ওর জমি খাবো, ওই সেটে আমার জমি খাবো, আমি আমার সেটে। আমার জমি তো 9 শতক, আমার জমি তো বেশি হবেই। এই পূব পশ্চিমে ধর, আর আক্কাস বেটা তুমি এই পেশটা খাবা, আর এই পেশটা খাবে। মাঝখান দিয়া নতুন করে একটা আইল হবে। আহা, আমার তো ডাকলে উলট পালট তো করতে পারিনি। উত্তর দক্ষিণে মাপছো 2 হাত বাইরে হয়ে গেছে, পূব পশ্চিমে 2 হাত পাইতেও তো পারো। এই বেটা দাঁড়া। জমি আইল নিয়ে মারামারি এইটা, নতুন করে আইল যদি হয় এইটা, তাহলে আমার 2 হাত জমি নাই? 2 হাত জমি আর এখানে গেল। এই পূব পশ্চিমে মাপ দাও তো, ধরো পিঠা ধরো। আমি বেটা দাঁড়াও। জমি নিয়ে কেউ আছে আমার উত্তরে দক্ষিণে 2 হাত জমি যদি আইলে আমার এদিকে চলেই গেল,
তাহলে এই 2 হাত জমি দিয়ে পরে ওর সাথে কি আমি কি কেওয়াজ করতে যাবো? পুরো পশ্চিমে মাপার পর যদি আরো 4 হাত জায়গা চলে যায়, তাহলে 4 হাত দিয়ে 6 আর আগে 10, আর 10 হাত জমি যদি আমার চলেই যায় 6 শতকের, আর আমার জমি থাকে কই? তাহলে তুমি একটা কাজ করো, আগে পুরো জমিয়ে দিয়ে দাও, আর আজকে আমি অফিসে যা সব আমি অনলাইনে লিখে দিই।